শিল্পী বাঁচে পিসি প্রমাণের স্টেট লেভেল এবার হাসিমের বিজুতের সমাজানাই অনুকূতিনি মাছ মানব আবনার সামিনু বুবাগ্রাকর আগুনি কক্তমাজনের হাবানব টিয়ার কমিটির বিভাগতে কাশের কক্তমাজনের পান্দা ক্রাইজাখা বন্ধুদের সবাইকে এখানে যারা উপস্থিত রয়েছেন আমি তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম। আমার গুরুজন এখানে রয়েছেন নিরঞ্জন চাকমা মহাশয়, সঙ্গে আমাদের কবি লেখক এবং একজন সাহিত্যিক গৌতমলাল চাকমা, সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের এইবার এই আমাদের প্রস্তুতি কমিটির মিডিয়া সেক্রেটারি শান্তিকুমার চাকমা, সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের ম্যাডাম উত্তরা চাকমা, আর উপস্থিত রয়েছে আমাদের আর প্রস্তুতি কমিটির ট্রান্সপোর্ট কনভেনার প্রবীর চাকমা। আমি একটু আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের এই যে বিজু উৎসব সম্পর্কে আপনাদের সামনে ডিটেলস বলেছিলেন, তারপরেও আমি কিছু বলার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের যে বিজু উৎসব, উনি মাছমারা গ্রামের কথা বলেছেন, আমার সেই জায়গাতে আমি একটু কথা বলতে চাই। যে জায়গাতে আমাদের বিজু উৎসবটা হয় ওই জায়গার নাম অ্যাকচুয়ালি আমরা সবাই জানি মাছমারা, কিন্তু আসলে ওই গ্রামের নামটা হবে জনার্দন তালুকদার পাড়া। ওইখানে আমাদের গ্রাম পঞ্চায়েত চাকমা সামাজিক পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ওই পাড়াতে এই বিজু উৎসবটা 1974 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই থেকে দীর্ঘদিন চলার পর হয়তো এই অনুষ্ঠানটা সরকারের অনুমোদন পেয়েছিল 1982 সালে। তার পরবর্তীতে লাগাতার চলতে গিয়ে দেখা যায় একবার 1993 নির্বাচনী ধামাদলের জন্য একবার স্টপ হয়েছিল। তার পরবর্তীতে করোনা মহামারীর জন্য 20-এর পর 21-এ একবার স্টপ হয়েছিল। এই 2 বছর বাদ যাওয়ার পরে আজকে এইবার 2024 সাল 50 বছর পূর্তি আমরা ওই জায়গাতে প্রতিপালন বা উদযাপন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা বিগত দিনে 3 দিন করা হতো। আমরা যেহেতু 50 বছর সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবিলি, আমরা চাকমা ভাষায় বলি সোনা বজুরি, ওই বিজু উৎসবটা উদযাপন করতে যাচ্ছি। কাজে এই দিনটাকে আমরা 2 দিন বাড়িয়েছি। টোটাল 5 দিন প্রোগ্রাম হবে। 11 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত। তো 11 এপ্রিলে যে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রাম সূচিটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 11 তারিখ প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্য পরিষদের সামাজিক পরিষদের চেয়ারম্যান চাকচান চাকমা, সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের চিফ গেস্ট ত্রিপুরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর গঙ্গাপ্রসাদ প্রাসীন, সঙ্গে উপস্থিত থাকবেন মায়ানমার থেকে আগত এমিনেন্ট সোশ্যাল অ্যাক্টিভিটিস জ্যোতিকলা ভিক্ষু, সঙ্গে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের আমাদের যে বিজুমেলা ডেভেলপমেন্ট সোসাইটির জেনারেল সেক্রেটারি অনিরুদ্ধ চাকমা, সঙ্গে উপস্থিত আমি নিজেই জেনারেল সেক্রেটারি সজল বিকাশ চাকমা এখানে দেওয়া হয়েছে। সঙ্গে উপস্থিত থাকবেন বিমল কান্তি দেওয়ান, বাংলাদেশ থেকে আগত একজন আমাদের বিশিষ্ট বক্তা এবং লেখক পরিমল চাকমা। আর 12 তারিখের প্রোগ্রাম সূচিত সেই 4টায় আরম্ভ হবে। চিফ গেস্ট হিসাবে এখানে উপস্থিত থাকবেন স্মৃতিরেখা চাকমা, সঙ্গে উপস্থিত থাকবেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্মৃতিরেখা চাকমা, সঙ্গে উপস্থিত থাকবেন চিফ গেস্ট অনার পদ্মকুমারী চাকমা ত্রিপুরা ইউনিভার্সিটি আগরতলা। স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন জীবনবী চাকমা, এমিনেন্ট আর্টিস্ট হ্যাংরং বিশিষ্ট। এরপর স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন সুস্মিতা চাকমা, এক্স হেডমিস্ট্রেস ন্যাশনাল অ্যাওয়ার্ড। সঙ্গেও এখানে উপস্থিত থাকবেন আমাদের ওই জনার্দন তালুকদার পাড়া আদাম পঞ্চায়েতের সভাপতি কল্পনা চাকমা মহাশয়। ধন্যবাদ এবং প্রণাম। সাংবাদিক বন্ধুগণ, এবার ত্রিপুরা রাজ্যের রাজ্যভিত্তিক যে বিজু মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তা হবে ঊনকোটি জেলার মাছমারা গ্রামে। মাছমারা গ্রামটা হচ্ছে একটা খুব বর্ধিষ্ণু গ্রাম। 1974 সনে প্রথম বিজু মেলা আনুষ্ঠানিকভাবে আরম্ভ করা হয়। আসলে বিজু উৎসব জিনিসটা আগে ছিল প্রতি গ্রামে অনুষ্ঠিত হতো এবং প্রতি ঘরে ঘরে এই বিজু উৎসবের আনন্দ
বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিকভাবে আত্মীয় পরিজনরা আসেন ও তাদের নিয়ে আনন্দ উৎসব এগুলি হতো। ওভাবে রাজ্যভিত্তিক করে কোনো সময় আগেকার দিনে বিজু মেলা অনুষ্ঠিত হতো না। এটাকে অনেকটা শৃঙ্খলাবদ্ধ করার জন্য এবং আনন্দ উৎসবের মেজাজটা যাতে বৃদ্ধি হয়, সুন্দর ও সংগঠিত হয়, সেই কারণে আমরা 1974 সনে মাছমারা গ্রামে প্রথম বিজু মেলা, তখন বিজু উৎসব নাম দিয়ে, বিজু মেলা তখনও হয়নি, বিজু উৎসব নাম দিয়ে একটা আনুষ্ঠানিকভাবে আমরা বিজু উৎসব আরম্ভ করি। সেই থেকে 1974 থেকে আজকে 2024 হিসাবে 52 বছর হয়। মধ্যে 2 বছর এই ইলেকশনের কারণে ঠিক এই সময়, এবার অন্য সময় হলে হয়তো হতো না, হ্যাঁ, ইলেকশনের মধ্যে। কিন্তু এবারে আমরা যেহেতু এই গোল্ডেন জুবিলি উৎসব, সেই কারণে আমরা অন্যান্য প্রতিবন্ধকতা থাকলেও আমরা সেগুলা একটু অন্যভাবে কাটিয়ে নিয়ে আমরা বিজু উৎসবটা করছি, গোল্ডেন জুবিলি উৎসব। তো এবারে যে বিজু মেলা, আরো অনেক আমাদের এখানে সমাগম বা অতিথিদের আগমন হতো। ইলেকশনের কারণে বিদেশ থেকে, বিশেষভাবে বাংলাদেশ থেকে যেমন টিম আসার কথা, বিভিন্ন বক্তা বা পণ্ডিত বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন আইটেমে এখানে পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ থেকে ওই রকম কোনো কালচারাল টিম আসতে পারবে না, ভিসার প্রবলেম ছিল, ভিসা পাওয়া যায়নি। 2 জন শুধু বক্তা বা আলোচক এখানে আসবেন, বিশিষ্ট বক্তা বা আলোচক। ঠিক মিয়ানমার থেকে একজন অলরেডি এসে গেছেন, উনিও ক্যালকাটা হয়ে ওভাবে আসা যায়, কোনো মতে রাজধানীতে আসা যায় বা বড় শহরে আসা যায়, কিন্তু ওইখানেও যাওয়া যায় না, সেখান থেকেও আসা ভিসা নিয়ে মুশকিল। যাই হোক, উনি ভিসা নিয়ে এসেছেন ওই যে মিয়ানমার থেকে। আর অন্যান্য দেশ থেকে হয়তো আসতেন, কানাডা, অস্ট্রেলিয়া দেশ থেকে আসতেন এইরকম একটা উৎসবে, কিন্তু তারা কেউ আসতে পারেনি ইলেকশনের জন্য। এই ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের যে অন্যান্য রাজ্য আছে, তার মধ্যে মিজোরাম থেকে কালচারাল টিম আসবে, আলোচক আসবে, আসাম থেকে আসবে, অরুণাচল থেকে আসবে, ওয়েস্ট বেঙ্গল থেকে টিম আসবে না, আসতে পারবে না, সেখান থেকেও কয়েকজন অংশগ্রহণকারী আসবে। সেই হিসেবে আমরা যতটুকু আশা করেছিলাম এটা খুব বৃহত্তরভাবে আয়োজন করা যাবে, আয়োজিত হবে, সেটা সম্ভব হচ্ছে না। তবু আমরা মনে করি এটা একটু এক্সেপশনাল হবে, এটা অবশ্যই হবে, কারণ এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ। এখানে এবার আমাদের মহামান্য রাজ্যপাল এই বিজু উৎসবে উপস্থিত থাকবেন। ভুল হয়েছে, তিনি থাকতে পারবেন না, প্রথমে বলেছিলেন থাকতে পারবেন না, আমি জানতাম না জিনিসটা, কথা হয়েছিল। যাই হোক, মন্ত্রীরা তো কেউ ইলেকশনের কারণে যেতে পারবে না। তবু এই সবার যদি আগ্রহ থাকে, আপনার সাংবাদিক বন্ধুরা আছেন, আরো অন্যান্য বুদ্ধিজীবী যারা আছেন, আপনাদের সবার প্রতি বছর আসলে এটা একটা সার্বজনীন উৎসবের মতো হয় এই বিজু উৎসবটা। এখানে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সেখানে উপস্থিত থাকেন। এবারও আমরা আশা করি সুবর্ণ জয়ন্তী বছরে এবারও খুব জোরালোভাবে, খুব সুন্দরভাবে এবং তার একটা মৈত্রী বার্তা নিয়ে এই উৎসবটা হবে। এখানে উপস্থিত আছেন এই বিজু মেলা মূল কমিটির সম্পাদক, উনি প্রোগ্রাম সম্পর্কে আরো কি অনুষ্ঠান হবে সেই বিষয়গুলি